হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, এই গরমে কেমন আছো তোমরা? যা মারাত্মক গরম পড়েছে। এই গরমে দিনের বেলায় খুব আর্জেন্ট কাজ ছাড়া বাড়ির বাইরে একদম বেরিও না কেউ। আর যত পারবা এই গরমে রিচ খাবারগুলোকে এড়িয়ে চলতে। আজকে যেই ঘটনা শুনতে চলেছো সেটা গত বছর ঠিক এই গরমের সময় ঘটেছিল। ঘটনাটা আমাদের ইমেলে পাঠিয়েছে অভিষেক দত্ত। ঘটনাটা শোনার আগে বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি। তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতেই পারে যে এই ভূতবংয়ের ঘটনাগুলি কি সত্যিকারের ঘটনা নাকি গল্প। দেখো, তোমাদেরকে বলে রাখি, ঘটনাগুলি তোমরাই শেয়ার করো। তোমাদের নিজেদের সাথে বা তোমাদের ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি ভূতবংয়ে পাঠাও তোমরা। আমি কিন্তু সেটা আবার ভেরিফাই করতে যাই না যে ঘটনাটা সত্যি নাকি মিথ্যে। তাই যারা ঘটনাগুলিকে সত্যি ঘটনা মনে করো তারা তাই মনে করে শোনো, আর যারা গল্প মনে করো তারা গল্প হিসেবেই শোনো। তাহলে আজ অনেক কথা বলে ফেললাম, চলো এবার মূল ঘটনায় আসা যাক। দীপদা, আমি অভিষেক দত্ত সোদপুর থেকে বলছি। আমি তোমার ঘটনাগুলি নিয়মিত শুনি। আজ আমি যে ঘটনা শেয়ার করব সেটা ঠিক গত বছর ঠিক এমন গরমের সময় ঘটেছিল। দীপদা, ঘটনাটা যদি ভূতবংয়ে পড়ে শোনাও তাহলে আমি খুব খুশি হব, আর ভূতবংয়ের দর্শকদের ঘটনাটা খুব ভয়েরও লাগবে। ঘটনাটা ঘটে ঠিক এমন সময় গত বছর। মারাত্মক গরমে দিনের বেলায় বাইরে বেরানো যেমন চাপের ছিল, তেমনি রাতে ঘুমানোও যেত না। এই গরমে ঘর পুরো গুদাম ঘরের মতো গরম হয়ে যেত। আর আমি থাকি দোতলায়। দোতলার ঘর তো আরও বেশি গরম হয়ে যায়। একদিন রাতে ঘরে থাকতে পারছিলাম না, যা গরম পড়েছিল। তাই ঠিক করি ছাদে গিয়ে ঘুমাবো। মা বাবা মানা করে, বলে ছাদে শুতে যাস না, মশা কামড়াবে। আমি তাদের কথা না শুনেই মাদুর নিয়ে আর একটা বালিশ নিয়ে ছাদে চলে যাই। তখন রাত ঠিক 12টা ছুঁই হবে। আমি শুয়ে শুয়ে গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিলাম। কথা বলতে বলতে আমার চোখ যায় আমাদের বাড়ির পেছনের এক নারকেল গাছের দিকে। দেখি একটা বাচ্চা মেয়ে নারকেল গাছ থেকে আমাদের পাশের বাড়ির ছাদে লাফ দিল। জিএফের সাথে ফোনে বিজি ছিলাম, অতটা ভাবিনি জিনিসটা ভূত পেত নাকি। আমি ভাবি চোর মনে হয়। আমি দেখার জন্য যাই। দেখি হ্যাঁ ঠিক 9-10 বছরের মতো হবে একটা মেয়ে পাশের বাড়ির সিঁড়িঘরের দরজা খুলে ঢুকে পড়ল। আমাদের মতো সেই বাড়িতে 3 জন ফ্যামিলি মেম্বার থাকতো, বাবা মা আর ছেলে। ছেলেটা আমার চেয়ে বড়, আমি দাদা বলেই ডাকি। আমি দাদাকে সঙ্গে সঙ্গে ফোন করি। ফোন করে বলি, দাদা দেখ তো তোদের সিঁড়িঘরের দরজা খুলে চোর ঢুকলো। দাদা বলে, হুর, বাবা বিকেলেই সিঁড়িঘরের দরজায় তালা লাগিয়ে দেয়, আর তুই বলছিস চোর ঢুকলো। আমি বলি, হ্যাঁ সিঁড়িঘরে এসেই দেখ না। ও বলে, দাঁড়া আসছি। আমরা দুজনে ফোন কাটিনি তখন। দাদা সিঁড়িঘরে এসে ফোনে আমাকে 2-3টে গালাগালি দেয়। বলে, ভাই তুই কি মদ খেয়ে আছিস নাকি? আমি বলি, কেন? ও উত্তর দেয়, সিঁড়িঘরে তালা দেওয়া, আমি এখন তালা খুলছি। ও দরজা খুলে ছাদে ওঠে আর আমাকে তো চরম ঝাড় দেয়। বলে, এই বয়সে মদ খাওয়া ধরেছিস, ভুলভাল বকছিস, কাকু কাকিমাকে বলবো যে মদ খাচ্ছিস। আমি ওকে বোঝানোর চেষ্টা করছি যে আমি সত্যি দেখেছি, কিন্তু ওকে বিশ্বাস করাতে পারছি না। তারপর ও বলে, বাদ দে, ঘরে গিয়ে ঘুমা। সেই মতো দাদাও ওদের ঘরে চলে যায় আর আমিও ঘরে চলে আসি। আমি ভাবি ব্যাপারটা কি হলো।
চোর ছিল নাকি অন্য কিছু। আর একটা বাচ্চা মেয়ে নারকেল গাছে চড়বে কীভাবে, আর ছাদে উঠে কোথায় গায়েব হয়ে গেল। তখন আমার মাথায় এইসব চিন্তা শুরু হয়। ভাবি ওইটা ভূত পেত ছিল না তো। এই ভাবতে ভাবতে একটু ভয় হতে শুরু করে আমার। ঘরের জানলা দিয়ে দিই। এত গরম, ঘুমাতেই পারছিলাম না, ঘুম আসছে না, তাই ফোনে ফেসবুকটা স্ক্রল করছিলাম। হঠাৎ একটা কান্নার আওয়াজ ভেসে আসে। আওয়াজটা একটা মেয়ের কান্নার মতো। আওয়াজটা ঠিক আমার ঘরের জানালার বাইরে দিয়েই আসছে, আর খুব জোরে। আমি বুঝে যাই যে জিনিসটা অলৌকিক কিছুই ঘটছে। আমি ফোনে হনুমান চল্লিশার গানটা চালাই। দেখি সেই কান্নার আওয়াজটা আর নেই, বন্ধ হয়ে গেছে। আমি শিওর হই হ্যাঁ, এটা অলৌকিক জিনিসই ঘটছে। 10-15 মিনিট আর কোনো কিছু হয়নি, কোনো আওয়াজ নেই। আচমকা 10-15 মিনিট বাদে চিল্লানোর আওয়াজ। আওয়াজটা সেই পাশের বাড়ির দাদার, জোরে চিল্লিয়ে এসে। ওই আওয়াজ শুনে প্রতিবেশী সবাই বাড়ির বাইরে বেরিয়ে গেছে। দাদাদের বাড়ি যাই, দেখি দাদা হাঁপাচ্ছে, ঘেমে জল হয়ে গেছে, আর কান্নাকাটি শুরু করে দিয়েছে। দাদার মা বাবা আর আমরা দাদাকে জিজ্ঞাসা করি কি হয়েছে। ও কোনো কথা বলতে পারছে না। ওকে দেখেই মনে হচ্ছে যে ও খুব ভয় পেয়ে গেছে। ওকে শান্ত করানো হয়। তারপরও বলে ও জানলা খুলে শুয়েছিল। পাশ ফিরে যখন শুতে যায়, জানলার মধ্যে দেখে একটা বাচ্চা মেয়ে জানালার গ্রিল ধরে আছে, ক্ষত বিক্ষত মুখ। দাদা যখন সেই জিনিসটার দিকে তাকায়, তখন সেই জিনিসটা এক পৈশাচিক হাসি দেয়। ওই দেখে দাদা আর সহ্য করতে পারেনি, জোরে চিল্লিয়ে ওঠে। সবাই দাদাকে বলে তুই ঘুমের চোখে কি না কি দেখেছিস, তোর মনের ভুলে সব। তারপর আমি বলি না, ও ঠিকই দেখেছে। আমি তারপর সেই জিনিসটা যে নারকেল গাছ থেকে পড়েছিল ছাদে, তারপর কান্নার আওয়াজ, সব কথা সবাইকে আমি তখন বলি। এরপর সেই রাতে আর কেউ কিছু বলেনি। আমি আর বাবা মাও ওই দাদাদের বাড়ি থেকে চলে আসি বাড়িতে। সেই রাতে কারোরই ঘুম আসেনি। পরের দিন প্রতিবেশীরা আর আমার বাবা মা আর ওই দাদার বাবা মা আলোচনা করে। অমন বাচ্চা মেয়েকে তারাও মাঝের মধ্যে দেখে। ব্যাপারটা হলো, আমাদের বাড়ির পেছনে একটা বড় পুকুর আছে। কয়েক মাস আগে পুকুরে স্নান করতে গিয়ে মেয়েটা জলে ডুবে মারা যায়। এরপর থেকে পুকুরের দিকে সন্ধ্যার পর অনেকেই সেই মেয়েটাকে দেখেছে। এই আলোচনার মধ্যে আমার বাবাও একটা ঘটনা শেয়ার করে। ঘটনাটা এর আগে বাবা আমার কাছে বলেনি, আমি ভয় পাবো বলে। একদিন সন্ধ্যায় বাবা ছাদে হাওয়া খেতে যায়। বাবা বসেছিল, বাবার সামনে 2-3টে ইটের টুকরো পড়ে। বাবা কে কে করতে করতে ছাদের পেছনের দিকে যায়। বাবার হাতে এলইডি টর্চ ছিল। বাবা যেই টর্চের আলো পুকুরের দিকে ফেলে, বাবা দেখে একটা বাচ্চা মেয়ে সঙ্গে সঙ্গে পুকুরের মধ্যে ঝাঁপ দেয়। ওই দেখে বাবা ছাদ থেকে ঘরে চলে আসে। প্রতিবেশীদের আলোচনায় সিদ্ধান্ত হয় যে পুকুরের মধ্যে পুজো দেওয়া হবে। তাই নির্দিষ্ট ডেট আর তিথি দেখে পুকুরে পুজো দেওয়া হয়। আমরা আর ওই দাদারা পণ্ডিত ডেকে আমাদের বাড়ি আর ওদের বাড়ির চারিদিক পুজো করে বাঁধিয়ে দেই। আমাদের বাড়ি বা সেই দাদাদের বাড়িতে এরপর কোনো অলৌকিক ঘটনা আর ঘটেনি কখনো। কিন্তু সেই পুকুরে মাঝে মধ্যে এখনও অমন দেখা যায় সেই বাচ্চা মেয়েটাকে। অনেকেই দেখেছে, ঘটনাটা এখনও চলছে। এই ছিল ঘটনা। দীপদা, ঘটনাটা যদি ভূতবঙে পড়ে শোনাও তাহলে আমি খুব খুশি হব। এরপর একদিন আরেকটি ঘটনা শেয়ার করব, যেটা আমার এক বন্ধুর সাথে ঘটেছিল। তাহলে বন্ধুরা, আজকের ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরাও যদি ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙের ইমেল আইডি
bhutbongofficial@gmail.com পাঠিয়ে দিও। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই।